লাগে না আমার আর। আমার এসে যত জ্বালা, পড়াইতে পারবো না, গেছে ভার্সিটিতে ভর্তি করতে। হ্যাঁ, আইছে বুঝে কোনো ঘোড়ার ডিম পড়াইতে আমারে। যন্ত্রণা যন্ত্রণা আমার আর ভালো লাগে। এই প্লিজ না, ওর পরীক্ষার ফি জমা দিতে হইব, এটা ওর পরীক্ষার ফি। আমি তোমার কাছে কতবার কইরা কইলাম আমার ভার্সিটিতে যাবো, টাকা লাগবো টাকা লাগবো। তুমি কইছো তোমার কাছে টাকা নাই, এখন পর বেলা টাকা এলো কই থেকে? হ্যাঁ আসলে আসলে আমার কাছে টাকা ছিল না, আমি হাওলাত করে এই টাকাটা নিয়ে আইছি মা, ওর পরীক্ষার ফির জন্য। দে মা, ওরে টাকাটা দিয়ে দে। তোমার পোলার যেমন পরীক্ষার ফি লাগে, আমার না ভার্সিটির ফি লাগে। আমি টাকা দিতে পারুম না, আমার না ভার্সিটিতে যাইতে অনেক টাকা লাগে, বুঝো না? বুঝবো কেমনে? ভার্সিটিতে যে কোনো গেছে। আরে রেজাস না, গেল গেল, আমি আর কি করুম? আমার পোলাটা এখন পরীক্ষা দিব কেমনে? আসছেন? কি ব্যাপার, মুড অফ কেন? বাবা আমার জন্য লন্ডনের টিকিট পাঠিয়েছে। মাই গড, কংগ্রাচুলেশনস! তুমি শেষ পর্যন্ত লন্ডনে যাচ্ছ। আমি লন্ডন যাচ্ছি, তুমি আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছ? তোমার খারাপ লাগছে না? বাবু, এটা লন্ডন, এটা কোনো নিম্নমানের দেশ না। এইখানে যাওয়ার জন্য মানুষের কত স্বপ্ন, আমি তোমাকে এর আগে কতবার বলেছি। তুমি সেখানকার টিকিট পেয়েছো, তুমি ভিসা পেয়েছো, তুমি তোমার পাপার কাছে যাবে, পাপার কাছে গিয়ে বলবে বাবা আমি আমার লাভারকে, আমার লাইফ পার্টনারকে এদেশে আনতে চাই, আমার একা একা ভালো লাগছে, আমি বোরিং হয়ে যাচ্ছি। সাই করে গিয়ে শো করে আমার জন্য একটা ভিসা পাঠিয়ে দেবে, কান করে চলে যাবে। শাট আপ! আমার বাবা আমাকে লন্ডনে নিচ্ছে পড়াশোনা করানোর জন্য না, তার বিজনেস পার্টনারের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। আমি জানতাম না যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি একটাবার আমাকে বলো নাই। আমি আমি সবসময় তোমার ভালোটা চেয়েছি, আমি তো কখনো তোমার একটু তোমাকে কি বলবো বলো? আমি ভেবেছিলাম আমি যদি এই কথাটা তোমাকে বলি তুমি খুব কষ্ট পাবে, তাই ওটা না বলে তোমাকে বলতে চেয়েছিলাম যে আমরা বিয়ে করে ফেলি। আমি বিয়ের পর বাবাকে বলে দিব যে আমি বিয়ে করে ফেলেছি। এই মুহূর্তে আমি কি করবো, আমার জব নাই, তুমিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, আমরা এখনো পড়াশোনা করছি, বাবা মানবে আমাদের? এক্সকিউজ মি, তুমি কি চিন্তা করছো? তোমার বাবা মানবে না? তাহলে একবার আমার দিকটা চিন্তা করে দেখো। আমি আমার বাবার একটা মাত্র মেয়ে, লন্ডনে আমাদের বাড়ি আছে গাড়ি আছে। আমি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে চাচ্ছি, যে আমি তোমার সাথে থাকবো, তোমাকে নিয়ে হ্যাপি থাকবো। আর তুমি তুমি এখন তোমার ফ্যামিলির এক্সকিউজ দেখাচ্ছ। তুমি কি চাও? তুমি আমাকে ভালোবাসো না? বাবু, বাবু প্লিজ, আমি সব বাদ দাও, আমি যে আমরা বিয়ে করে ফেলি আজকে, আমি বাবাকে যেভাবে ম্যানেজ করে নেবো, বাবা মানলে মানবে, না মানলে না। প্লিজ তুমি কান্না করো না। সত্যি কথা বলছো? আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু, আই লাভ সো মাচ। চলো। হুজুর, ঘরের কাম কাজ সব শেষ, আমি এখন যাইবার চাই। কাজ শেষ, ভালো কথা, হ্যাঁ, চলে যাও। দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? হুজুর, আমার একটু কথা আছে। আমার পোলার পরীক্ষা, কিছু টাকা দিলে আমার বড় উপকার হতো, আমি পরীক্ষার ফিটা জমা দিতে পারতাম। ভাঙতি তো নেই, ধরো 1000 টাকাই রাখো। এত টাকা? আরে আমার টাকা তো দিচ্ছি না, তোমার টাকাই তোমাকে দিচ্ছি, দরকার হলে তোমার বেতনের থেকে আমি কেটে রাখি। আরে ধরো, রাখো। বড়দের মাঝে কথা না বলে নিজের লেখাপড়া ঠিক মতো করো। আল্লাহ আপনার মঙ্গল করুন। দাঁড়ান দাঁড়ান, কিছু দেখি। বলবা? টাকা দেখি। না না দেখি। না মা, না, এটা আমার পোলার পরীক্ষার ফি, এটা তুমি নিও না মা। সামান্য চাকরানি হয়ে তুই এই চৌধুরী বাড়ির টাকা দিয়ে তোর ছেলেকে পড়াশোনা করাবি? আমি এটা কখনোই হতে দিব না। আর আমি যে এই টাকাটা নিছি, এটা যদি কোনো রকম আমার বাবার কানে যায়, আপনাকে এই চৌধুরী বাড়ি থেকে কিভাবে বের করা লাগবে সেটা আমার খুব ভালো করে জানা আছে।
ভাইয়া, বাবা, বাবা। বাবু সিচুয়েশন ভালো লাগতেছে না, চলো আমরা হোটেলে যাই, পালিয়ে যাবো, অন্য অন্য কোথাও থাকবো। পাগল হয়ে গেছো? তুমি একটা ছেলে মানুষ, স্থির হয়ে দাঁড়াও। বাবার সাথে কথা বলতে হবে, সিচুয়েশন কন্ট্রোল করতে হবে, ভাগলে কি চলবে? চুপ চুপ। বাবা আমাকে মারে কিন্তু। কথা বলতে হবে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব, এই মেয়েটাকে? বাবা, বউ আমার। বউ আমার মানে? তুই চৌধুরী বাড়ির ছেলে, রাস্তার থেকে একটা মেয়েকে তুলে নিয়ে আসবি আর আমি সেটা মেনে নেব? ছি ছি ভাইয়া, তুমি এটা কি করলাম? আমি তোমার বিয়েতে কত মজা, কত মাস্তি, কত এনজয় করবো ভেবেছিলাম সবাইকে দাওয়াত দিব, কত এনজয় করব। আর তুমি কি না কাকে বিয়ে করে ফেললাম। বাবা আমি খুলে বলি, আসলে আমি না সিচুয়েশনের জন্য বিয়ে করে ফেলেছি। ও কোনো রাস্তার মেয়ে না, ও তো অনেক বড় ফ্যামিলির। ওর বাবা লন্ডনে থাকে, ওদের পুরো ফ্যামিলিটা লন্ডনে, অনেক রিচ রিচ ফ্যামিলির মেয়ে। বাবা আমি তোমার সন্তান না, আমি কি ভুল করতে পারি? বলো। জি বাবা, আমার বাবা হচ্ছে লন্ডনে থাকে, আমার ফুল ফ্যামিলি লন্ডনে থাকে। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার কাছে দেশ ভালো লাগে, তার জন্য আমি দেশে আছি। আমার বাবা হুট করে আমাকে লন্ডনে নিয়ে যেতে চাচ্ছে। ওখানে ওনার বিজনেস পার্টনার বন্ধুর ছেলের সাথে আমার বিয়েও ঠিক করেছে। আর আপনার ছেলে আর আমি দুজনকে ভালোবাসি। বাঁচব না বাবা, একে অপরকে প্রচুর ভালোবাসতাম। ও হুট করে আমাকে বললো আমাকে ছাড়া মরে যাবে, বিয়ে করবে। আমি বলছি বাবাকে, বাবা আমার উপর অনেক কষ্ট পেয়েছে। আসলে আমরা দুজনকে ভালোবাসি তো বাবা। আপনি বলেন আমি ওকে ছাড়া কি করে থাকবো? অন্য ছেলেকে বিয়ে করে, তাই না? যতই অনেক কিছু থাকুক, ভালোবাসার উপরে তো কিছুই না। প্লিজ বাবা, আপনি আমাদের উপর রাগ করবেন না। তুই বিয়ে করবি, তুই আমাকে একটু ফোন করে জানালেই তো পারতি। আমি জানতাম আমার ভাইয়া রাস্তার কাউকে ধরে আনতে পারে না। তাছাড়া ভাবিকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন এত কথা না বলে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। এই যে চাকরানির বাচ্চা, এই কয়টা জিনিস গুছাইতে তো এত সময় লাগতেছে, বাসার বাকি কাজগুলো কে করবে? হ্যাঁ, আমি অক্ষণে যেতেছি মামনি। মা এই বাড়িতে কাজ করে? আমি তো ওদের সবাইকে বলেছি আমার মা বাবা লন্ডনে থাকে। এখন মা যদি ওদেরকে বলে দেয় যে আমি ওনার মেয়ে, ওরা যদি জানতে পারে আমি একটা চাকরানির মেয়ে, তখন তো রাকিব আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। না না, এটা হতে দেওয়া যাবে না, আমাকে কিছু একটা করতে হবে। তাকায় তাকায় কি দেখছিস? আমার ভাইয়ের বউ লন্ডন থেকে এসছে, বুঝলি? তাড়াতাড়ি যা, সবার জন্য আয়োজন করতে হবে, বাড়ির কাজগুলো কি করবে? তাড়াতাড়ি যা। আরে তোমরা দাঁড়াচ্ছ না, বসো না, বসো। আরে বসো, বসো না। আচ্ছা আমি আসতেছি। হ্যাঁ, ভীষণ ভয় পেয়েছিলাম, বুঝছো? এত সহজে তারা মেনে যাবে এটা কল্পনা করতে পারিনি। আরে তোমাকেই তো খুঁজছি, তুমি জানো না তোমাদের ছোট সাহেব বিয়ে করে নিয়ে এসেছে। এই দেখো, তার তো ওই সমাধারও কমতি না হয়। হ্যাঁ, লন্ডনে মেয়ে, তার বাবা লন্ডনের বিরাট ব্যবসায়ী, বাড়ি গাড়ি, কোনো কিছুর কমতি নাই। সেই কিন্তু শুধু এই বাড়ির বউ নয়, এই চৌধুরী বাড়ির চৌধুরানী। হুজুর, আজকে আমি কাম করতে পারবো না হুজুর। আমার আমার শরীরটা অনেক খারাপ হুজুর। আর আমার বাড়িতে আমার পোলাটা, ও খুব অসুস্থ। তাই আজকে আমি কোনো কাম করতে পারবো না হুজুর। না না বাবা, এই মহিলার কোনো রকম কথাই তুমি বিশ্বাস করবে না। বাড়িতে নতুন অতিথি আসছে না,
তাই এখন কিভাবে কাজে ফাঁকিবাজি করা যায় সেই ধান্দায় আছে। মামুনি চুপ থাকে। একটা লোকের শরীর খারাপ তো হতেই পারে, আর রান্না বান্না করতে অনেক সময়ের ব্যাপার। তার চেয়ে আমি ওই হোটেলে যাব আর ভালো কিছু খাবার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর তুমি তোমার ভাবির প্রতি খেয়াল রাখো। আমি হোটেলে যাব আর আসবো। তাদের 3টি ছানা ছিল কিন্তু থাকার কোনো জায়গা ছিল না। তাদের 3টি ছানা ছিল কিন্তু থাকার জায়গা ছিল না। মা, তোমার কি হয়েছে? তোর বোনে ওই চৌধুরীর পোলারে বিয়ে করছে। এটা কি কইতাছো মা? আমার বোনে চৌধুরী বাড়ির বউ হইছে? আরে বাজার, আমি যে বাড়িতে কাম করি, আমি যে বাড়ির চাকরানি, ও সেই বাড়ির বউ হয়েছে। আমার নিজের মাইয়ারে আমি একটু দোয়া করতে পারলাম না, আমি পরিচয় দিতে পারলাম না। আমি পরিচয় দিলে চৌধুরী সাহেব ওরে যে কি করব এটা তো আমি জানি না বাজার। মা, তুমি আর কান্না করো না, আমি আছি না। তুমি একদিন দেখো সব ঠিক হয়ে যাবো। তাই যেন হয় রে বাজার, তাই যেন হয়। মা, আমার অনেক খিদা লাগছে, এতক্ষণ তোমার অপেক্ষায় বই আসলাম। চলো ঘরে চলো, তুমি আর কান্না করো না। থাক বাজান, চল, তোরা তো খাইতে দিতে হইব। চল বাজান চল। খাও বাবা। বৌমা, তোমার আব্বু তো লন্ডনে থাকে। এই লন্ডনে কি করে তোমার আব্বু? আসলে বাবার বিজনেস আছে, ওখানে ওইটাই সামলায়, তার জন্য বাংলাদেশে আসতে পারে না। তাতে তোমাদের লন্ডনে বাড়ি কয়টা আছে? ওখানে আমাদের ফ্ল্যাট আছে 3টা। তাহলে তো গাড়ি কি যার যার মতো গাড়ি এক একটা, নাকি ওই এক গাড়িতে সবাই চলাফেরা করে? বাবা, লন্ডন না বাংলাদেশের মতো না, ওখানে সবাই তো নিজেদের মতো নিজেদের গাড়ি নিয়ে চলাফেরা করে। আর আমার বাবা, তার কথা তো আলাদা। আমার বাবা না কার লাভার, তার তো আমি যখন ছিলাম তখন 5টা গাড়ি ছিল, সে হয়তো আরো গাড়ি কিনেছে। দেখছো বাবা, চাকরানির কাণ্ডজ্ঞান দেখছো? আমি নিজে গিয়ে বিস্কিট চানাচুর নিয়ে আসলাম, সে কিনা একটু পানি চা দিবে তার কোনো পাত্তাই নেই। আরে কাজের বুয়া কাজ শেষ বাসায় চলে গেছে, তোকে চা দিবে কি করে? আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। কি বলছো ভাবি? আমি থাকতে তুমি চা বানিয়ে আনবে? কোনো দরকার নেই, তুমি নতুন মানুষ, তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। বাহ, তুমি চা বানাতে পারো? আরে হ্যাঁ, আমার চা একবার খেলে তুমি পাগল হয়ে যাবে, একবার না বারবার খেতে চাইবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি বানাই নিয়ে আসো। থাকা আমার কাছ থেকে সুদে টাকাই না, মনে করছি টাকাটা আর দিতে হইব না, একটা শান্তি আলে ঘুমাইবা, তাই না? না, দেব তো, আমরা গরিব মানুষ, আনতে নিতে তো একটু দেরি হয়। এই শুনোছে, তোমার এই ডায়লগ বাদ দাও। বছরটা বইরে আমরা শুধু এই ডায়লগ শুনতেছি, দিয়া দিমু দিয়া দিমু দিয়া দিমু। আবার কি কইলা তুমি? আমের পয়ফুল আমাদের লেখাপড়া করাইবা, ম্যাজিস্ট্রেট হইব, অফিসার হইব, তারপরে তুমি আমার টেহা দিবা, তাই না? হ্যাঁ, এই সব ডায়লগ বাদ দিয়া ওখান আমার ছাপ জায়গায় টাকাটা ফালাও, আমি চলে যাই। ভাই, আমার আর তুমি চালাইও না, আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি। আমার পোলা মেয়ে দুটোর পরীক্ষা, ওগো পরীক্ষা হয়ে গেলে আমি কিছু কিছু করে জমাইয়া আপনার টাকাটা দিয়ে দেব। এই পরীক্ষা টরীক্ষা সব বাদ দাও তো, এতদিন পরে খালি কইছো দিমু দিমু, এখন কইতেছ পোলা মায়ের পরীক্ষা। মানে কোন সময় জজ ব্যারিস্টার অফিসার হয়ে আইবো, তারপর আমার টাকাটা দিব। আইসব, এই টালি খাতায় দেখছে কত টাকা আছে? তালিকাটা ভুল হয়ে গেছে গা চক্রবৃদ্ধিতে। তোর টালি খাতা কো? আচ্ছা তুই আইসস, টাকা তো দিবই না, টালি খাতাতে কি হইব? এই তুমি ভালো করে কও তো, তুমি কবে আমার টাকা কটা দিবে? আমি তোমার হাত জোর করে কইতেছি, কও কিন্তু তুমি একটু কও তো। ভাইজান, আমার নির্দয় হইয়েন না, আমার একটু সময় দেন। জানেন তো আমি মানুষের বাড়িতে কাম করি,
চাকরানির কাম করে কয়টা পয়সাই বা পাই, এর থেকে জমাইয়া আমি ঠিকই আপনার টাকাটা দিয়ে দিব। এটাই তোমার জীবনের লাস্ট। যদি তুমি টাকা না দিতে পারো তাহলে এই বাড়ি ঘর কিন্তু আমাকে নামে লেখা দেবো লাগবে। শুভ করা করে বুঝাই দে। আর বোঝানোর কি আছে, কথাটা খালি মাথায় রাখলি। চল মনে রাখো। জ্বলে পুড়ে মরার আগে ছোট হুজুর, দুধ। এই কি হয়েছে, তুই মুড অফ কেন, কোনো সমস্যা? মুড অফ না, একটা জিনিস এই বাড়িতে আসার পর থেকে, কোনটা গো? এই যে তোমাদের বাড়ির কাজের মহিলাটা আছে না, একটু কেমন যেন। কেমন যেন মানে? আরে উনি না কেমন ছুক ছুক করে এদিক সেদিক তাকায়, মানে ওনার আচরণের মধ্যে না কেমন যেন একটা অদ্ভুত ভাব আছে। উনি চুরি টুরি করবে বা এরকম, খুব অদ্ভুত। এক্স্যাক্টলি ভাবি, এই তুমি আজকে আমার মনের কথাটা বলে দিছো। এই কথাটাই না আমি বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করছি, বাট কেউ বুঝতে চায়নি আমার কথাটা। শোনো না, এই কাজের মহিলাটাকে বের করে দেওয়া যায় না? আমার ভাল লাগে না, প্লিজ। শোনো ভাইয়া, ভাবি কিন্তু একদম ঠিক কথাই বলেছে। তুমি বাবাকে একটু বুঝিয়ে বললেই বাবা বুঝবে। কি বলছো, উনি তো আমাদের বাড়ির অনেক পুরনো কাজের লোক, আর বাবা ওনাকে বের করেও দিতে চাবেন না। এটা পরে দেখুন, সমস্যা নেই। তোমার মেয়েদের শেষ করতে হুট করে একটা কথা বলে দিল, মোট নষ্ট হলো। আচ্ছা বসো, আমি বাবার সাথে কথা বলে আসি। শোনো রাকিব, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা আপনার সাথে আমার একটু কথা ছিল। তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শোন। আচ্ছা ঠিক আছে। তুই বিয়ে করে নতুন বউ এনেছিস এই বাড়িতে, কুটিপতির মেয়ে, আমার বৌমা, আর তাকে তুই কি কিছু গিফট দিয়েছিস? বাবা এটা কেমন কথা? আমি কি কামাই করি? আমার কোনো রোজগার আছে? পড়াশোনার রানিং অবস্থায় বিয়ে করে ফেলছি, আমি টাকা পাবো কই? তারা কি গিফট দেবো? হেট, বলো, তোকে যে এই মেয়ে বিয়ে করেছে কেন, এটাই আমি ভাবছি। আসতে বলেন, শুনে ফেলবে তো। আরে তোর মাকে যখন আমি বিয়ে করেছিলাম, তাকে আমি গয়না দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, আর তোর বউকে 20 ভরি স্বর্ণ দিতে হবে। ওই সোনার গহনা টহনা যা দিয়ে পারেন আপনি, জানেন আমি দিয়ে পারবো না। আমি কি বলেছি তোকে দিতে? আরে আমি চৌধুরী, আমি এখনো বেঁচে আছি। আমার বৌমাকে আমি 20 ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে দেবো। বৌমাকে ডাক। জি ডাকতেছে আব্বা। তানহা, এই গাদা, জোরে ডাক। ও তানহা, এই তানহা। আসছি আসছি। আচ্ছা আব্বা। বৌমা, তুমি এই চৌধুরী বাড়িতে বউ হয়ে আসার পরের থেকে তোমাকে কোনো উপহার দেওয়া হয়নি, তাই আমি তোমাকে সামান্য কিছু স্বর্ণের গহনা দিতে চাই। তোমার কী ধরনের গহনা পছন্দ বলো মা? ছি বাবা, কি বলছেন এগুলো? আপনি আমাকে ভালোবেসে কিছু দিতে চাইছেন, আমি তাতেই খুশি। আপনার যেটা ভালো মনে হয় আপনি আমার জন্য সেটা আনবেন, আমি তাতেই খুশি হব। ওগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবা। হুজুর, আজকে রান্না বান্না কি হইবে? আরে দাঁড়াও, আমার বৌমার সাথে কথা বলছি, একটু দাঁড়াও। শোন রাকিব, তুই এক্ষুনি ওই স্বর্ণকারের ঘরে যা, ওই স্বর্ণকারের অর্ডার দে, আমার বৌমাকে আমি 20 ভরি স্বর্ণ দিয়ে সাজাবো। যাও, এক্ষুনি স্বর্ণকারের দোকানে গিয়ে বলবে 20 ভরি স্বর্ণের যত গহনা বানায়। ঠিক আছে? আরে বৌমা, তুমি ঘামছো কেন? না বাবা, আসলে মাথাটা অনেক ব্যথা করছে তো, একটা চা বানাবো। আরে তুমি যাবে কেন? কাজের মহিলা আছে না, এই যাও, 1 কাপ চা বানিয়ে বৌমার রুমে দিয়ে এসো। চাঁদনি, তুই আমার সাথে আয়। বের করতে হবে, আমি যেভাবেই হোক। উফ, আমি ম্যাম সাহেব, আপনার চা। তুমি কি কি পেয়েছো? কি এত বাড়ি থাকতে তোমার এই বাড়িতেই কাজ করতে হবে, আর কোথাও কাজ করতে পারলে না? আমি এই বাড়ির বউ, আর আমার মা কিনা এই বাড়ির চাকরানির কাজ করছে। সবকিছু না আমারই কপাল, বুঝতে পারো না? ছোটবেলা থেকে আমাকে তো সুখ শান্তি দিতে পারো নাই, হ্যাপি রাখতে পারো নাই। আমি যখন নিজের মতো করে একটু নিজে হ্যাপি থাকার চেষ্টা করছি, সেখানে তোমার বাধা দিতেই হবে, তুমি থাকবেই। কি চাও? হ্যাঁ, কি চাও? তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে দেখে এখানে ভালো নেই, আমি সবসময় আতঙ্কে থাকি যে
ওরা যদি জানতে পারে যে তুমি আমার মা একটা চাকরানি কিনা আমার মা, তাহলে ওরা আমাকে মেনে নেবে না। তুমি চলে যেতে পারছো না? দয়া করে এখান থেকে প্লিজ চলে যাও। ম্যাডাম, আপনি তো আমার অবস্থান জানেন। আমার একটা মাইয়া ছিল, তারে আমি এই বাড়িতে চাকরানির কাম কইরা লেখাপড়া শিখাইছি। সে যা চাইছে আমি তাই দিছি। আমার সেই মাইয়া মরে গেছে মেম সাহেব, আমার সেই মাইয়া মরে গেছে। এখন আমার একটা পোলা আছে, এই পোলাটারে লইয়া আমি নুন ভাত খাইয়া আছি এই বাড়ির কাম কইরা। এখন যদি এই বাড়ির কাম ছেড়ে আমি চলে যাই, মেম সাহেব আমার পোলাটারে লইয়া মরা ছাড়া আমার কোনো রাস্তা থাকবো না। আমি আপনার কথা দিতেছি মেম সাহেব, আমি কোনোদিন আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, আর কোনোদিন কব না যে আপনি আমার মাইয়া ছিলেন। নাটক নাটক আর নাটক। তোমাদের মতো গরিবদের নেই একটাই কাজ, ঠ্যান ঠ্যান করবে, নাকি কান্না করবে, নাটক করবে। নাটক দিয়ে না লাইফ চলে না, এই কান্না দিয়ে না লাইফ চলে না। লাইফে টাকার অনেক প্রয়োজন। আমি চাই না তোমার জন্য আমার লাইফটা নষ্ট হয়ে যাক। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার জন্য যদি আমার লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়, আমার সংসারে যদি কোনো ঝামেলা হয়, তাহলে আমি ভুলে যাব তুমি আমার মা। যাও যাও এখান থেকে। চোখের পানি নিয়ে বাহিরে কি সবাইকে দেখাতে যাচ্ছ? খবরদার, ভেতরে এখন কি হয়েছে বাহিরে কেউ যাতে বুঝতে না পারে। হাসি মুখে এখান থেকে বের হয়ে যাবে। চাকরানির মাইয়া কদিন ধরে দেখতেছি যে এলাকার ভিতরেও নাই, সকালেও দেখি না, দুপুরেও দেখি না, রাইতেও দেখি না। ঘটনা কি আমাদের গর্ব লাগতেছে। আরে না, গরিব হইলে কি চরিত্র ভালো আছে, এটা আমি জানি। খালি আমার সুদের টাকাটা উঠাই ফেলে আমি বাঁচি রে শুধু। ওই যে মুরগির বাচ্চা, ওই 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 ওস্তাদ নাম তো দেখি। রকি রকি ওই রকি, রকি এই ধরে। খারা খারা। এই তোর মাইকো আমার মাই তো কামে গেছে। কামে গেছে, আমার সুদের টাকা কো? হ্যাঁ, আমার সুদের টাকা দেশ না কে? এখানে আমার মায়ের কাছে কইন, আমি টাকা পয়সা নেও নাই, আমি কিছু জানিও না। এ আমার টেহা নিয়ে হাইয়া বাড়ি সবাই গত্তা গত্তা করে খাইছাও, হ্যাঁ, তখন তো খুব ভালো লাগছে। আর এখন সুদের টেহা দিবার গেলে খুব খারাপ লাগে না? হ্যাঁ, টাকা দিব নি, আমি কি জানি। বাদ দিলাম, ওর কাছে টিয়া আমি আইছিলাম। এই কয়দিন ধরে যে তার বোনের দেখতাছি না, তার বোন কোন থেকে রে? আমার বোনের তো বিয়ে হয়েছে। তোর বোনের বিয়ে হয়েছে মানে? কেন বিয়ে করলো তোর বোনের? আমরা তো জানি না। ওই যে আমার মা চৌধুরী বাড়ি কাম করে না, ওই যে ছোট সাহেবের লগে আমার বোনের বিয়ে হয়েছে। ওই চৌধুরী তার পোলা রে, এই চাকরা নিয়ে মেয়েরা দিয়ে বিয়ে করাবো? মস্কারা করার জায়গা পাস না। মস্কারা না, আমার বোনে কম সুন্দরী না। আমার বোন যে ভার্সিটিতে পড়তো, আমার দুলাবো হে ভার্সিটিতে পড়তো, পরে দুইজনে প্রেম করে বিয়ে হয়ে গেছে গা। বুঝছি, যা। এই তোর মায়ের সুদের টাকাটি দিয়ে দেবার কইস। আর ওই যে কামাল আসাল না, হ্যাঁ, কামাল সুদ সহ টেহারি দিয়ে গেছে। কিরে রকি, তুই এখন গোসল করতেছস? হমা গোসল করতেছি তো। লিটন কাকা টাকার ব্যাপারে জিজ্ঞাসছিল, তুই কি করছস? পরে কইছি আমি কিছু জানি না। আবার না আপার কথা জিজ্ঞাসছিল। তোর বোনের কথা জিজ্ঞেস করছিল? তুই তুই কি করছস? আমি কইছি আপার না ছোট সাহেবের লগে বিয়ে হয়েছে। তুই এটা কি করছস? তোরে না কইছি তুই তোর বোনের পরিচয় দিবি না। আমার মাইয়া নাই, আমার মাইয়া মরে গেছে। ও ও আমারে চেনে না, ও আমার পরিচয় দিতে চায় না, ও আমার জীবন থেকে মইরা গেছে। কমুনা কি করো, আপা একা একা বিয়া হইছে, তুমি আমারে ভালো মন্দ কিছু খাওয়া নাই, আমারে জিজ্ঞাসে আমি সত্যি কথা কয়ে দিছি। বোধহয় আমার লগে বক বক করে। আমার আপা আমি পরিচয় দিব না। আমার মাইয়া তো আর আমার নাই রে বাজার, আমি কি পরিচয় দেব?
বৌমা, বৌমা, নাবিলা, নাবিলা, মামুনি, তোমার ভাবিকে একটু ডাকো। ভাবি, ভাবি, আসছি। বৌমা, রাকিব কোথায়? বাবা, আপনার ছেলে তো বাইরে গেছে, আসেনি এখনো। এই গাধাটাকে না সময় মতো পাওয়াই যায় না। দেখো তো মা, এগুলি তোমার পছন্দ হয় কিনা? আরে দেখো মা, তোমার পছন্দ হয়েছে কিনা? বাবা, ভাবিকে এত গহনা দিলা, আমাকে কিছুই দিবে না? হ্যাঁ, তোমাকেও দেব। তোমার বিয়ের সময় হলে না তোমাকে আরো বেশি গহনা দেব। বৌমা, খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। বাবা, ভেতরে গিয়ে দেখছি। আর শোনো, আগামীকাল না আমার বন্ধুর বাড়িতে একটা দাওয়াত আছে, সেখানে কিন্তু তুমি এই গহনাগুলো পরেই আমাদের সাথে যাবে। জি বাবা। আচ্ছা ঠিক আছে, যাও। ওয়াও, গহনাগুলো অনেক সুন্দর। অনেক সুন্দর ভাবি, আমার বিয়ে হলে আমাকেও এগুলো দিবে, তাই না? আর ভাবি, এগুলো কিন্তু আমি একদিন পরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নাবিলা, কি হয়েছে? তোমার কি মন খারাপ? আরে মন খারাপ না, একটা জিনিস ভাবলাম। ভাবছো? কি ভাবছো? মনে করো ভাবি, এই গহনাগুলোর চুরির অপবাদে আমাদের চাকরানিটাকে বের করে দিলে কেমন হবে বলো তো? না, একজন মানুষকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিব, জিনিসটা কেমন না? এটা করা আমাদের ঠিক হবে না। আহা ভাবি, তুমি বুঝতে পারছো না। চুরির অপবাদ হোক আর যাই হোক না কেন, ওকে আমাদের বের করাটাই হচ্ছে মেইন পয়েন্ট, ঠিক আছে? আমাদের প্ল্যান মতো আমরা কাজ করব। তুমি শুধু আমাকে সাপোর্ট করো। অ্যাটলিস্ট আমাকে দেখো, বাসার কেউ সাপোর্ট করতেছে না, তুমি অন্তত করো। আচ্ছা, কোনো ঝামেলা হবে না তো? না না ভাবি, কোনো প্রবলেম হবে না, তুমি জাস্ট আমাকে ট্রাস্ট করতে পারো। কাজ হবে তো? আরে তুমি আমার উপর বিশ্বাস রাখো। আচ্ছা ঠিক আছে। ভাবি, আমি যে প্ল্যান করব, তুমি শুধু আমাকে ওই প্ল্যান মতো সাপোর্ট করবা। আর একটা কাজ, রকি, রকি, বাজান ওঠ, উঠা খাইয়ালো বাজান, ভাত কটা খাইয়ালো। না, আমি পান্তা ভাত খাম না। বাজান রে, না খেয়ে শুইলে ঘুমে ধরবো না, খাইয়ালো বাজান। আমার আপার না বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, আমরা ওই বার যাই। ওই বাড়িতে গেলে অনেক ভালো মন্দ খাওয়াইবো, মুরগির মাংস, গরুর মাংস, পোলা, মেলা কিছু খাওয়াইবো। না রে বাজান, ওই বাড়িতে এখন যাওয়ান যাইব না। তোর আপার যে বাড়িতে বিয়ে হয়েছে, ওই বাড়িতে আমি চাকরানির কাম করি, এখন আর যাওয়া যাইব না ওই বাড়িতে। কেন মা, জান যাবো না কে? আমার বোনের বাড়িতে আমরা যাবো, গেলে কি হবো? না রে বাজান, এখন যাওয়ান যাইব না। তুই বলছিস না ওরা বড় লোক, আমরা গরিব মানুষ, ওই বাড়িতে গেলে তোর আপার কষ্ট তো আরো বাড়বো। তুই বুঝিস না কেন? আমি আমি তোর এক সময় এই ভালো মন্দ খাও মনে। সত্যি মা, আমারে পরে ভালো মন্দ খাওয়াবা? ল ল বাজান, ল আর দু কাকা, ল একটু পেঁয়াজ কামড় দে, একটু ভালো লাগবে না। মা, তুমিও খাও। আমি খাবো। খাও। মোবাইল কোথায় রাখলাম? ওই তো। Oh my God! আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ, দারুণ লাগছে। হ্যাপি? তুমি কি বলছো এগুলা? আমাকে যে এতগুলো গহনা, আমি খুশি হব না? তুমি সামান্য 20 ভরি গহনাতে এত খুশি? এগুলো আমার কাছে 1000 ভরি গহনার সমান। সত্যি ভাই হ্যাপি। তুমি অল্পতে সন্তুষ্ট হও, এটা জেনে আমার কাছে আজকে আরো বেশি ভালো লাগছে। আমি সত্যি তোমাকে বুঝতে পারিনি, আমি জানতাম না যে তুমি এতটা ভালো। হয়েছে, আমার এত প্রশংসা তোমাকে করতে হবে না। এখন তাহলে এগুলো রেখে, অনেক রাত হয়েছে, ঘুমোতে হবে তো। ওকে, তোর বাসা আমি রেখে আসছি। ঠিক আছে, বুঝে দেবো। তোর ভাবি কই? তানহা, আরে দাঁড়া, চৌধুরী বাড়ির পুত্রবধূ চৌধুরানী,
আসতে তো একটু দেরি হবে। আরে তুমি কান্না করছো কেন? বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোমার? আপনি যে আমাকে গিফট করেছিলেন না 20 ভরি গহনা, আমি আলমারিতে রেখেছিলাম। আমার গহনার বক্স গহনা কিছুই নেই। কি বলছো তুমি? এই চৌধুরী বাড়িতে তো কোনো চোর ডাকাত নেই। তুমি ভালো করে খুঁজে দেখেছো? হ্যাঁ, আমি ভালো করে খুঁজে দেখেছি। আমি ভেবেছিলাম আজকে যখন ওই বাড়িতে বেড়াতে যাবো ওই গহনাগুলো পরবো। পরতে গিয়ে দেখি আমার গহনা কিছু নেই। কে নিবে? আমাদের বাড়িতে চোর কোত্থেকে আসবে? আমাদের বাড়িতে তো আমরা কজন ছাড়া আর কেউ নেই বাবা। কে বলেছে কেউ নেই? আর কে আছে? আমাদের বাড়িতে আমরা ছাড়াও আরো একজন আছে যে আমাদের বাড়ির সদস্য নন। চুপ কর তুই, কি বলছিস এসব? বাবা ও কি বলছে? উনি আমাদের বাড়িতে প্রায় 20 বছর 25 বছর যাবত কাজ করছে। ওনার নামে এরকম কোনো বদনাম নেই। উনি আজ পর্যন্ত আমাদের কোনো কিছু চুরি করেননি। আর আমরা 20 ভরি গহনা, এর থেকে অনেক দামি জিনিস আমাদের বাড়িতে থাকে, উনি কখনোই নেয়নি। তুমি এক কাজ করো, তুমি ভালো করে খুঁজে দেখো, আমরা সবাই মিলে খুঁজি, এটা পাওয়া যাবে হয়তো। তুমি কি বলছো? আমি পুরো ঘর খুঁজেছি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার গহনা কোথাও নেই। সব জায়গায় খুঁজেছি। হুজুর, আমার কাম শেষ, আমি এখন আসি। দাঁড়ান এই তুই চুপ কর। খালা আপনি যান, তুই বেশি পাকনামি করবি না। ভাইয়া, তোমরা বুঝতেছো না কেন? আর ওনাকে সার্চ করলে যে উনি চোর হয়ে যাবে ব্যাপারটা তো এমন না, তাই না? আর ওনাকে সার্চ করলে সমস্যাটা কোথায় বলো? অলকা, তুমি কি নিয়ে যাচ্ছ? বাবা কি নিবে? খালা কি নিয়েছেন আপনি? ওই যে আমি ডেলি খাবারটা নিয়ে যাই হুজুর, সেই খাবারের এটার মধ্যে। এক্স্যাক্টলি বাবা, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে উনি খাবার ছাড়া উনি কি নিবে, উনি এরকম মানুষ নয়। আচ্ছা খালা, আমি সবার সামনে এগুলো ফ্লাশ করে দিচ্ছি। আপনার ব্যাগটা খালা আমি একটু চেক করি, সবাইকে দেখাই দিই। ঠিক আছে। এখনই প্রমাণ হয়ে যাবে উনি কি নিয়ে যাচ্ছেন। দেখিয়ে দিচ্ছি, সবার এত ডাউট। দেখ কি আছে এটার মধ্যে, দেখ ভাত আছে কিনা, দেখো। ভাত ভাত তো ক্লিয়ার, ঘোরা নাই তো? হ্যাঁ ভাত ক্লিয়ার। এবার তরকারি না, দেখো। এই যে গহনা, বাবা। কি ভাইয়া, এখন কি বলবে? খালা, আপনি শেষ পর্যন্ত আমার বোর গহনা চুরি করলেন? দেখেছো কি একটা অবস্থা? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার তো গহনার বক্স সহকারে ঘরে নাই। গহনা এখানে, আমার বক্সগুলো কোথায়? তরকারির বাড়িতে গহনা আসলো কি করে? হুজুর বিশ্বাস করেন, তরকারির বাড়িতে গহনা কি করে আইলো এটা আমি কইতে পারব না হুজুর। আমি তো নিত্যিকার মতো খাবার নিয়ে চলে যাইতেছিলাম। চুপ! আর একটা কথা বলবো। হুজুর বিশ্বাস করেন হুজুর, আমার মনে হয় কেউ আমার চোরের অপবাদ দিয়া এই বাড়ি থেকে বাইর করার চেষ্টা করতেছে। চুপ! আর একটা কথা বলবে না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বের না হলে আমি তোমাকে পুলিশ হাতে তুলে দেবো। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হুজুর আমি কই যাব হুজুর? আজ 20-22 বছর ধরে আপনার বাড়িতে আমি চাকরানির কাম করি। আমি তো কোনোদিন আপনার বাড়িতে কোনো কিছু চুরি করি নাই। হুজুর আমারে বিশ্বাস করেন হুজুর, আমারে বিশ্বাস করেন। আর কারো জায়গা হলেও চৌধুরী বাড়িতে কোনো চোরের জায়গা হবে না। যাও, বেরিয়ে যাও। কি ব্যাপার, এখনো দাঁড়ায় আছো কেন? যাও। দাঁড়ান। আর কখনো কোনো দিন চৌধুরী বাড়ির ত্রিসীমানায় আসবেন না। যা। আচ্ছা, ভালো কথা। আমার তো গহনার বক্স সহকারে পাচ্ছি না। আমার গহনা এখানে, তো বক্সগুলো কোথায় ফেলে দিল উনি? এত সুন্দর বক্সগুলো। আরে কোথায় আর রাখবো? কোথাও ফেলে দিয়েছি। দাঁড়াও, খুঁজে নিয়ে আসছি। ফাজলামি করো না, হ্যাঁ? এই বাড়িতে আমি বিল্ডিং বানাবো। লিটন ভাই, লিটন ভাই, হায় হায় শুভ, এটা তুমি কি করলা শুভ? ও লিটন ভাই, কেন আমার এত বড় ক্ষতি করলা? আমার এত বড় ক্ষতি কেন করলা তোমরা? হায় হায় এই হায়। চুপ কর, কোনো কথা হইব না। এই বাড়ি থেকে বাইরে যাইবা, আমি এই বাড়িতে বিল্ডিং বানাবো। কি রে, অলান হয়ে গেলি? যা ঘরে যা কেতাবালি যা আছে সব বাইরে বেলা, আমার একটা বিল্ডিং বানানো লাগবে।
ও লিটন ভাই আমি আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি। এই সরো তো। আয় হায় হায় হায়, হ্যাঁ? কি করতেছো? আয় হায়, ও আমার বাড়ি ঘর সব তলাই গেল, শেষ করে দিলেন। আমি কই যাবো? আরে বাবারে, আয় হায় রে, সব শেষ করে দিল। ও লিটন ভাই, একটা কয়েকদিন আমার সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিব। সব আর একটা কথা চলবো না, বাড়ি খালি করে দিছেন, আমি বিল্ডিং বানাবো, কোনো কথা চল। এই শুভ কি রে, সব শেষ। হ্যাঁ এই বাড়িটা ভাই। ও লিটন ভাই আমি হাত জোড় করে কইতাছি, দরকার হলে আমার কিডনি বিক্রি করে আমি তোমার টাকাটা দিয়ে দেবো ভাই। তোমার ওই বুইয়া মাইসের কিডনির লাইগা এই বাংলাদেশের বড় বড় হাসপাতালটা চাই রয়েছে, তাই না? হ্যাঁ, তুমি কিডনি বেচা তুমি আমার টাকা দিবে। এই বং সং ডায়লগ বাদ দাও, এই বাড়ি খালি করে দাও, আমি এই বাড়িতে বিল্ডিং বানাবো। যাও বাইরে। আমার এই পোলাটারে নিয়ে আমি কই যাবো ভাই? দুনিয়াতে আমার কোথাও যাওয়ার জায়গা নাই ভাই, তোমার পায়ে ধরি ভাই। তোমার যাওয়ার জায়গা নাই কিডা কইছে? হ্যাঁ, চৌধুরী সাহেবের একমাত্র ফুলার লগে তোমার মায়ের বিয়ে দিছো, একের সুজা ব্যাগ ট্যাগ নিয়ে চৌধুরীর বাড়ি চলে যাও, এক রাজরানীর হালে থাকবা। না ভাই, আমার ও জায়গাও নাই, আমার কেউ নাই ভাই, তোমরা বিশ্বাস করো, আমার কেউ নাই, আমার এই পোলা ছাড়া কেউ নাই। ভাই টাকা ওঠানোর ব্যবস্থা আমার কাছে আছে। কইরা মানুষ মইরা গেলে কেস কামারি ঝামেলা হইতে পারে। এই শোন, আমি লিটন সৎখর আজ পর্যন্ত কেউ আমার টাকা মাইরা যাইতে পারে নাই। তুই কবরে যাবি না, তোর ওই কবরের মধ্যে থেকে আমার সুদের টাকা আমি উঠাইয়া নিব, কথাটা মনে করে রাখিস। এই চল শুভ। আল্লাহ রে, আমার সর্বনাশ করছে, সমস্ত জিনিসপত্র ভাঙিয়া টাইঙা কি করলো রে। আল্লাহ, যাক, এতদিনে আমাদের পথের কাটা। এক কাজ করো, আজকে আমি তোমাকে এই খুশিতে বিরিয়ানি রান্না করে খাবো। ওকে ওকে ভাবি। আচ্ছা যাও, দেখো ওখানে পরিস্থিতি ঠিক না, বাবা আবার যাতে কোনো কিছু বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি? আপনাদেরকে চিনলাম না। আমাদের আপনি চিনবেন না, চৌধুরী সাহেব আছেন? জি চৌধুরী সাহেবের সাথে কি আমাদের একটু দেখা করাই দিতে পারেন? জি, বাবা উপরে আছে। উপরে? আচ্ছা ঠিক আছে, কোথায় আছে আমাকে আমার নিয়ে চলেন। আচ্ছা চলুন। চলো। এই যে মিষ্টি সাবধান। এই ও আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই মিষ্টিটা দে, মিষ্টিটা দে। এই আরে এই সব মানে আপনারা কারা? আপনাকে তো চিনলাম না। আরে চৌধুরী সাহেব, হ্যাঁ এই যে আপনার বাড়ির যে চাকরানি, এই চাকরানির মেয়ে দিয়ে তো আপনার একমাত্র পুলারে বিয়ে করাইয়া এই বাড়িতে আনছেন। আসলেও আপনার মতো মহৎ লোক হয় না। আরে আপনি এটা কি বলছেন? আমার বিয়ে আর বিয়ে থাকিল লন্ডনে, আর আপনি বলছেন যে চাকরানির মেয়েকে আমার পুত্রবধূ করে এনেছি। মনে হইতেছে গন্ডগোল গন্ডগোল মনে হইতেছে। হ্যাঁ তাইলে শোনেন, ওই যে তান হামামনি আছে না, তার ডাইকে লই আহেন, তাইলে মনে করেন যে আপনাকে যে যাই ঝামেলাটা আছে একেবারে সমাধান হয়ে যাবো। কি কষ্ট গো? আচ্ছা বাবা, আমি দেখছি, আমি তানহাকে ডেকে আনছি। এই তানহাকে ডেকে আনতো। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যটা কি সেটা বলেন তো, কেন আমাদের বাড়িতে এসেছেন? শুভ কফে বাবাজি রে, উদ্দেশ্যটা কও। উদ্দেশ্য কিছু নাই, তা না আসুক, ওইখানে সব কিছু পাওয়া যাইব। এই তাইলে তত করে মিষ্টি করে খেলাম ভালো। বাবা আমাকে দেখে টাকা মামুনি, চৌধুরী সব আমার চিনতেছে না, তুমি কত দিই। হ্যাঁ এই যে টানহা মামুনি কত কষ্ট করে মানুষ হয়েছে, হ্যাঁ কত কষ্ট করে লেখাপড়া শিখছে। এই তার মা ও কম কষ্ট করে নাই, এই আমার কাছ থেকে আপে পায়ে ধরে টাকা পয়সা নিয়ে এই মেয়েটারে দিয়ে লেখাপড়া করাইছে। আর এই টানহা মামুনি দেখো এই চৌধুরী বাড়ির পুত্রবধূ হয়ে গেছে গা। যাক, অবশেষে একটা ভালো একটা ঠাই হয়েছে। মামুনি, তোমার মা তো চাকরির কাম করিয়া আমার এই টাকা পয়সা শোধ দিয়ে পারতেছে না। তুমি যখন এখন ভালো জায়গায় আছো, আমার টাকা কটা দিয়ে দাও, তোমার মা একটু আসান পাইব। কি বলছে উনি এসব? উনি কে? আমি তো ওনাকে চিনতে পারছি না। এখানে এসে আমার নামে কি বলছে এসব? এটা কি কইলাম মাজান? আমাগো চিনো না? হ্যাঁ, আমাগো টেহা দিয়ে তোমরা লেখাপড়া করলা, আর ওখানে আমাকে চিনতেছে না।
এই ভালো করে মনে করো, ভালো করে মনে করে দেখো। মস্করা করো না আম্মা, মস্করা করো না, আমার মেলা টেহা। মস্করা বাদ দাও, তুমি আমার টেহাটা দিয়ে দাও যাই। আচ্ছা থামুন আপনি বাবা, সিরিয়াসলি এগুলো কি কথাবার্তা বলছে? আর আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে তারপর হচ্ছে পড়াশোনা করব? হোয়াট দ্য হেল, মানে আমি বুঝতে পারছি না বাবা, আপনি হচ্ছে এই কথাগুলো শুনছেন আর তুমি কি বলছে? তুমি চেনো ওনাকে? তোমার আমি না বুঝতে পারছি না তোমরা কেন শুনছো এসব উল্টাপাল্টা কথা। আমার মনে হয় আমার সংসারটার মধ্যে কোনো ঝামেলা পাকানোর জন্য ওনাকে কেউ পাঠিয়েছে। প্লিজ হ্যাঁ, এখানে আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না বাবা, ওনাকে চলে যেতে বলেন এখান থেকে। আরে আমার বিয়ে আর বিয়াইন থাকে লন্ডনে, এই সমস্ত কথা বাদ দিয়ে আপনি বেরিয়ে শুভ কয় কি, ওর বাপ মা বললে লন্ডনে থাকে, হ্যাঁ ওর বাপ তো মরে গেছে গা, আর ওর মাই তো চাকরানি। হ্যাঁ এই চৌধুরী সাহেব আমার একটু টাইম দেন, আমি প্রমাণ করে ছাইড়ে দিব যে এই লোক লন্ডনের না, আমাকে ওই যে বস্তি চাকরানির মায়া। এই শুভ যা, ওর মাই চাকরানির এখন ধরে লয়ে যা। হাইসলাম কি আমার টেহা মাইরে দিব আর আমার এনে মিথ্যাবাদী বানাইবো আর মেহেটে মাইরা নিমু? হ্যাঁ আচ্ছা কি হচ্ছে এগুলা? এখানে লিটারালি আমাকে অপমান করা হচ্ছে। প্লিজ 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 তুমি শান্ত হও, শান্ত হও। উনি ডাকতে যাচ্ছে, উনি আসুক, আসার পর আমরা সবকিছু ক্লিয়ার হই। চাচি আমার লগে লও। কই যাব তোর লগে? কই যাওয়া মানে? তোমার মায়াই আমাকে চিনে না। যখন কিনা টাকা নিয়ে আইলা আজ মায়ারা ডাক্তার বানাবা, এখন দিয়ে চৌধুরী বাড়ি থেকে হ্যাঁ চৌধুরানি হয়ে গেছে গা, আমাকে দেখা করতেছে, আমাকে চিনেই না। এখন গিয়া এটা প্রমাণ করবা, লও। না বাবা, আমি ওই চৌধুরী বাড়িতে যাব না। যাইবা না মানে? টেহার সময় টেহা নিতে পারছো, এখন যাইবা নাকে? এখন যাইবা তুমি, লও। ভাই মার লাগে চিল্লাচিল্লি করেন না, মার শরীরটা ভালো না। আমি মারে বুঝাই কইতেছি, মা আপা তো তোমারই মেয়া, গেলে কিছু হইব না, চলো। এই তো তুই বুঝছ, কিন্তু তোর মাই বুঝে নাই, লও। মা তুমি আর কোনো কথা কই না, লও যাওয়ার দেখা যাবে পরে, আগে লও ভাই লন। মা, চলো। এই যে তোমার মাইয়া তানহা, হ্যাঁ আমারে চিনে না। হ্যাঁ আমি ভালো বুঝে মিষ্টি নিয়ে আইছি, আমারে বলে চিনে না। আচ্ছা আপনি একটু থামেন, ব্যাপারটা আমি দেখছি তো, দেখাচ্ছি। খালা আপনি এখানে দাঁড়ান, আসেন এখানে। যাও দাঁড়াও জায়গা। খালা আপনি যা বলবেন সত্যি কথা বলবেন, একটা সেকেন্ডের জন্য মিথ্যে কথা বলবেন না। আপনি তো আমার বিয়ের সময় আমার বাড়িতেই ছিলেন, আপনি তো একটা বারের জন্য বলেননি তানহা আপনার মেয়ে। আপনার আচরণও কখনো আমরা বুঝতে পারিনি। আজকে এই লোকটা বলছে তানহা নাকি আপনার মেয়ে, এটা কি সত্যি না মিথ্যে? আরে তুমি নির্ভয়ে বলতে পারো, বলো না কেন? হুজুর, আমি কার মা এ কথা আমি কব না। হে আমার মাইয়া কিনা এটাও আমি জিজ্ঞামু না। আমায় মাফ করবেন ম্যাম সাহেব, আমি আপনার পরিচয় দিতে আসি নাই। আমার পিঠ দেওয়ালে ঠেকা গেছে। আমি এই চৌধুরী বাড়িতে চাকরানির কাম কইরা আপনারে মানুষ করছি, এ কথাও আমি কইতে আহি নাই। আমার গহনা গাটি যা ছিল সব বিক্রি করে আপনারে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, এ কথাও কইতে আমি আহি নাই। আমার স্বামীর যা কিছু ছিল শেষ সম্বল সব কিছু আমি আপনার পিছে খরচ করছি, সেটাও আমি কইতে আহি নাই। লিটন ভাইয়ের কাছ থেকে সুদে 2 লাখ টাকা নিয়ে আপনারে ভার্সিটিতে পড়াতে দিছিলাম, সেই টাকাটা আমি শোধ করতে পারিনি মেম সাহেব। দয়া কইরা এই টাকাটা শোধ কইরা আমার ঋণ হইতে মুক্তি দেন মেম সাহেব, আমার মুক্তি দেন। বিশ্বাস করেন মেম সাহেব, এই পরিচয়টুকু আমি দিতে চাই নাই। হে লিটন ভাই আমার বাড়ি ঘর সব দখল করে নিছে, আমার এই পোলাটার নিয়ে আমি কই যামু? আমার জন্য কোনো চিন্তা আমি করি না মেম সাহেব, কিন্তু আমার পোলাটা কই থাকবো? আপনারা কোন আমার পোলাটা কই থাকবো? আপারে আমার মার কান্নার সহ্য হইতেছে না। আমি বড় হয়ে তোর সব টাকা আমি তোর শোধ করে দিব, তা আমার মা ডারে তুই বাঁচা। মানুষ অসত্য বলতে পারে, কিন্তু মানুষের চোখের জল অসত্য বলে না। উনি এতক্ষণ যা বললো সেটা সত্য না মিথ্যে সেটা আমি তোমাকে জিজ্ঞেস করবো না। আমি শুধু তোমার কাছ থেকে জানতে চাইবো উনি তোমার মা কিনা। আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি এক কথাই জানতে চাই, হ্যাঁ অথবা না। হ্যাঁ এটা আমার মা। তার মানে সব কিছু মিথ্যে বলেছো, সব অসত্য বলেছো আমাকে। আমার এই
অর্থ সম্পদ যা আছে সবকিছু ভোগ দখল করার জন্য? কত বড় মিথ্যে কথা বলেছে। না রাকিব, আমি তোমার এইসব ভোগ করার জন্য তোমার সাথে অসত্য কথা বলিনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি এই অসত্য কথাগুলো কেন বলেছি জানো? তোমাদের সাথে যখন আমি ক্যান্টিনে বসতাম, একদিন তুমি বিল দিতে, একদিন ও বিল দিত, একদিন এ বিল দিত, আমি কখনো বিল দিতে পারতাম না। আমার কাছে বাস ভাড়ার টাকাটা পর্যন্ত থাকতো না। তোমরা যখন তোমাদের বিলাসিতার গল্প শোনাতে, আমিও তোমাদের সাথে তাল মিলাতে গিয়ে এক অসত্য কথা বলে ফেলি, আমার এক স্বপ্নের বাবার কথা বলে ফেলি। কিন্তু এই একটা অসত্যকে ঢাকতে গিয়ে একের পর এক অসত্য কথা বলতে শুরু করি। অসত্য কথার চাদরে নিজেকে মুড়িয়ে ফেলি, সেখান থেকে আমি নিজেকে বের করতে পারিনি। আবার এদিকে তোমাকেও আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে হারানোর শক্তি আমার ছিল না। তোমাকে আমি হারিয়ে ফেলবো সেই ভয়ে আমি আমার মাকে পর্যন্ত অস্বীকার করি। মা গো, আমাকে তুমি মাফ করে দাও মা। আমি আমি যে তোমাদেরকে ভালোবাসি না এটা না। তুমি যখন কষ্ট করো, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করো, এটাও না আমার সহ্য হতো না। একদিকে মা তুমি, একদিকে সংসারের অভাব, আর একদিকে আমার ভালোবাসা। আমি না কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না মা। আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যেগুলো আমি তোমাকে দিতে চাইনি। আমি জানি আমি যে অন্যায়টা করেছি তা ক্ষমার অযোগ্য। তারপরে তোমাকে বলবো, পারলে আমাকে মাফ করে দিও। আমি আমার মায়ের সাথে গিয়ে থাকতে চাই। আমি আমার মায়ের সাথে যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার ওই ছোট কুঁড়ে ঘরে ফিরে যাব। আমি নিজে কিছু করব। আমার মা আর মানুষের বাড়িতে চাকরানির কাজ করবে না। আজকের পর থেকে আমি আমার মাকে কোনো কষ্ট দেব না। চলো মা। দাঁড়াও, তুমি যে আমাদের সাথে অন্যায় করেছো, এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি হয়তো জানো না, এই চৌধুরী বাড়ির একটা নিয়ম আছে। এই চৌধুরী বাড়ির ছেলেরা দ্বিতীয় বিবাহ করে না। তুমি যেহেতু এই চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছো, তোমার শাস্তি হলো তুমি এই চৌধুরী বাড়ির চৌধুরানী হয়ে থাকবে। রাকিব, আমি আশা করি আমার মতের দ্বিমত তুমি করবে না। বাবা, আমি খুব খুশি হয়েছি। আমি মনে মনে এটাই চাচ্ছিলাম। আর একটা কথা, আজ থেকে তোমার শাশুড়ি এই চৌধুরী বাড়ির চাকরানী নয়, তাকে সম্মানের সাথে মায়ের আসনে বসে রাখো। সত্যি মামুনি, তোমার এই অসত্য অভিনয়ে আমার আজকে চোখ খুলে দিয়ে গেছে। আমি টাকা সুদে লাগাই, মানুষের কাছ থেকে টাকাটা করে টাকা উঠাই। একজন মানুষের যে সেই সুদের টাকা দিতে কত কষ্ট হয়, তোমাকে এই পরিস্থিতির মধ্যে যদি আমরা না আসতাম তাইলে বুঝতাম না যে আসলে কত কষ্ট। তোমরা আমাকে বুঝাই দিছ। আমার এই টাকা লাগবো না মা। আমি জীবনে অনেক মানুষের কষ্ট দিয়ে টাকাটুকু কামাইছি। মানে এই তোমার মার মতো আমার একটা মা ছিল, আমি মার সেবা যত্ন করতে পারি নাই। আর তোমার মারা কত কষ্ট করে তোমার লেখাপড়া শিখাইছে, আমার হাতে পাই ধইরা তোমার জন্য টাকা পয়সা আনছে। আর সেই মা এই জায়গায় এসা কত আকুতি মিকুতি কইরা চোখের পানি ফেলাইতেছে। ওনারা দেখা আমার মার কথা মনে পড়ছে। আমার মা ঠিক ওই রকম আসছিল। তোমার যেমন কষ্ট করে তোমার মা মানুষ করছে, আমার মা আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি তো সুদের টাকার মধ্যে অন্ধ হয়ে গেছিলাম। আজকে আজকে তুমি আমার এই দুই চোখে আলো ফুটাই দিছ। আমি এখন সব দেখতে পারতেছি। পাপ, আমি কথা দিতেছি, আমি আর কোনোদিনও সুদের টাকা লাগাবো না। যদি কারো কোনো সমস্যা হয় তার আমি সাহায্য করব।
বাবুরে অনেক ধন্যবাদ। চৌধুরী সাহেব, আমি আইসা আপনাদের সাথে উচ্চকণ্ঠে কথা কইছি, এটা আমার ভুল হয়েছে, অনেক বড় বেদব হয়েছে, আমার মাফ করে দিন। চৌধুরী সাহেব, এই আনন্দ মুহূর্তে একটু মিষ্টি মুখ করলে আরে দাঁড়ান, আপনার মিষ্টি। আরে কথা বলতে বলতে তো রাত্রি হয়ে গেল, এখনই আপনারা বাড়িতে যাবেন? নিচে চলেন, বৌমা আজ নিজ হাতে রান্না করবে আর সবাই মিলে আমরা খাবো। তারপরে আমরা মিষ্টি খাবো। চলো আম্মা চলো। হ্যাঁ, চলো চলো।